আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যে প্রিমিয়াম কোর্সটা আছে চাকরির জন্য ইংরেজি স্পিকিং তার সকল লেসন রেকর্ডেড ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করছি। সো এটা হচ্ছে আমাদের প্রথম লেসন। এরকম করে আরও 18টা লেসন আমরা আপলোড করব। তো আপনারা যারা এখন চাকরি করছেন অথবা ভবিষ্যতে চাকরি করবেন কিন্তু প্রপারলি ইংরেজিতে কমিউনিকেশনটা করতে পারেন না, তাদের জন্য এই লেসনগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আপনারা বাসায় বসে রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে নিজের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। এবং এই যে আমাদের যে ভিডিওগুলো আপলোড হবে এর সাথে আমাদের একটা গ্রুপও থাকবে, যে গ্রুপে আমরা কুইজ টেস্টও নিব এবং তার সাথে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন এই লেসনগুলো দেখার সময় সেগুলো সমাধানই দেব এবং সম্পূর্ণ জিনিসটাই সম্পূর্ণ ফ্রি। তো চলুন আমরা আমাদের জার্নিটা এখান থেকে শুরু করি। চাকরির জন্য ইংরেজি স্পিকিং আমাদের এই কোর্সের প্রথম লেসনটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড গোল সেটিং। সো ইন্ট্রোডাকশন তো আমরা আমাদের কোর্সটা সম্পর্কে আমরা অলরেডি বলেছি। তো আমাদের মেন পয়েন্টটা হচ্ছে গোল সেটিং এর। দেখেন, আপনি বাসা থেকে বের হলেন কিন্তু আপনার মাথায় কোনো ক্লিয়ার গোল নেই যে আপনি কোথায় যাবেন, কি করবেন। তো আপনি কি করবেন? আপনি র্যান্ডম ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসবেন। তো সেই ক্ষেত্রে একটা গোল থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা যে ভুলটা করেন, আপনারা র্যান্ডম ইংলিশ স্পিকিং শেখায় স্টার্ট করেন। আপনারা উল্টাপাল্টা ভিডিওস দেখেন, কোনো সিকোয়েন্স মেনটেন করেন না। আপনারা জাস্ট ভিডিও দেখেন এবং ফিল করেন যে আপনারা ইংলিশ স্পিকিংটা শিখছেন, কিন্তু আলটিমেটলি কোনো কাজেই দেয় না। যেমন আপনারা অনেকে ডুমুর ফলের ইংরেজি, পান্তা ভাতের ইংরেজি, আপনারা এরকম উদ্ভট ইংরেজিগুলো শেখেন যেগুলো আপনাদের প্রফেশনাল কমিউনিকেশনে কখনো কাজে আসবে না। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের ব্যবহারটা বুঝে আমাদের গোলটা সেট করা, আর সেটার জন্য আমাদেরকে সবচেয়ে ইজি ওয়েটা হচ্ছে প্যারিটো প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপাল। আমরা এটা একটু বোঝার চেষ্টা করব এখানে। তো যারা প্রফেশনাল আছেন, আমি যাদেরকে নিয়ে কাজ করি, তারা তো ইজিলি আমার এক্সাম্পলের সাথে রিলেট করতে পারবেন। বাট যারা প্রফেশনাল না, সাপোজ ফ্রিল্যান্সার বা হাউসওয়াইফ যারা আছেন, তারাও কিন্তু সেম ভাবে আপনাদের ব্যবহারটাকে খুঁজে বের করতে পারবেন, আপনার ইউজটাকে খুঁজে বের করতে পারবেন যে কোথায় আমি বা আমার কি জিনিসটা প্রয়োজন। সো এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ভোকাবুলারিকে রিপ্রেজেন্ট করছে এই পাশেরটা, আর এটা হচ্ছে ইউজ মানে ব্যবহার। এই যে আমি ইংরেজিতে কথা বলছি বা বাংলায় কথা বলছি, আমি যে শব্দগুলো ব্যবহার করছি, যেমন যেমন নিজের একটা শব্দ, প্রয়োজন একটা শব্দ, এরকম অ্যাপেল একটা শব্দ, ব্যানানা একটা শব্দ। সো এইগুলোকে আমরা ভোকাবুলারি বলি। যেমন আমাদের ডিকশনারিতে অনেক ভোকাবুলারির মিনিং থাকে। সো এটা হচ্ছে এই 100%-এর ভিতরে দুইটা ভাগ করে দেয়া আছে। আর যে কথাবার্তাগুলো বলা হয় এটাকে আমরা ইউজ বলছি, যে কোথায় ব্যবহার হচ্ছে। ঠিক আছে? তো এবার যদি আপনি একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন আমরা যে পরিমাণ ভোকাবুলারি জানি তার ভিতরে 80% ভোকাবুলারি আমরা ব্যবহার করি মাত্র 20% কথাবার্তা বলার সময়। যেমন আমি দুইটা এক্সাম্পল দিলাম, অ্যাপেল এবং ব্যানানা। আপনার অফিসে অ্যাপেল এবং ব্যানানা আপনি কতবার বলেন? সাপোজ ডলফিন, আমরা সবাই জানি এই ডলফিন যে একটা মাছের নাম, এটা আমরা সবাই জানি, কিন্তু ব্যবহার কবে করেছেন? কোন ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করেছে ডলফিন সম্পর্কে? জিজ্ঞেস করেন নাই বা আপনি বলেন নাই। সো এই যে এক্সট্রা ভোকাবুলারিজ গুলো, 80% ভোকাবুলারিজ যেগুলো আমরা জানি, যেগুলোর ব্যবহার খুবই লিমিটেড। আর অন্য পাশে মাত্র 20% ভোকাবুলারি যেগুলো আমাদের অফিস আদালতে ব্যবহার অনেক বেশি, যার ব্যবহার 80%। যেমন আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন, ইমেল, তারপরে সেন্ড করা, কল করা, যেগুলো আমাদের কর্পোরেট ভোকাবুলারি খুব ইজি। দেখবেন অল্প কয়টা। আপনি সাপোজ আমি ধরে নিলাম যে আপনি সিএসসি ইঞ্জিনিয়ার বা ট্রিপল ইঞ্জিনিয়ার, আপনি কম্পিউটার সায়েন্সে কাজ করেন অথবা ইলেকট্রিক্যাল সাইডে কাজ করেন। তো আপনাদের ইন্ডাস্ট্রির কিছু ভোকাবুলারি এবং তার সাথে এই যে ইমেল বা কর্পোরেট সাইডের যে ভোকাবুলারি গুলো আছে, এইগুলোতে এই 20% ভোকাবুলারির ভিতরে আপনি 80% কথাবার্তা বলে থাকেন। এবং খুবই লিমিটেড এই জিনিসগুলা, কিন্তু আপনাদেরকে, আপনি আপনার বসের সাথে যে কথা বলছেন সে কথাই ক্লায়েন্টকে বোঝাচ্ছেন, ক্লায়েন্ট যেভাবে বলছে ওটাই আপনি প্রোডাকশনে যেয়ে আবার বলছেন। তো সেম জিনিসই আপনি বারবার রিপিট করছেন। তো আমরা যদি এই 80%-এর উপরে ফোকাস করি, তাহলে আমাদের এই 20%-এর যে প্রবলেমটা আছে এটা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। সো প্রবলেমটা প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের এই কথাবার্তাগুলো বলা প্রয়োজন। সেটা আমরা কিভাবে করতে পারি আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদের। সাপোজ আপনি একজন কর্পোরেট পারসন, আপনি একটা অফিসে চাকরি করেন।
সো আপনার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আপনি যদি ফ্রেশার হন বা আপনি চাকরি করছেনই, আপনার প্রথম যেটা সেটা হচ্ছে জব ইন্টারভিউ। ইভেন সবচেয়ে বেশি এখানে আমাদের ইংলিশটা প্রয়োজন হয়, কারণ আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের ভালো ভালো কোম্পানিগুলোতে আমাদের ইন্টারভিউটা সাধারণত ইংরেজিতে হয়। অফিস কমিউনিকেশনে আমরা ইংরেজিতে করি, যাদের বায়ার আছে বিভিন্ন দেশের, বা যাদের ম্যানেজমেন্টে বিভিন্ন দেশের লোক আছে তারা করে। সো আমরা এরকম একটা লিস্ট করে নিব যে একজন চাকরিজীবীর আসলে কোথায় কোথায় ইংরেজি প্রয়োজন হচ্ছে, কোথায় কোথায় সে ইংরেজি বলছে। এই ডুমুরের ইংরেজি, পান্তা ভাতের ইংরেজি, টাকি মাছের ইংরেজি, এগুলো তো আপনার লাগবে না ভাই। সো প্রথমে আপনি জব ইন্টারভিউতে আইডেন্টিফাই করবেন, অফিস কমিউনিকেশন আইডেন্টিফাই করবেন, কর্পোরেট মিটিংসে আপনার কথা বলা লাগতে পারে, তারপরে আপনাদের আরো কি আছে এরকম করে আপনাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময় লাগতে পারে, আপনাদের কর্পোরেট প্রেজেন্টেশন, অনেক সময় প্রেজেন্টেশন দিতে হয় সেক্ষেত্রে লাগতে পারে। সাপোজ আপনি একটা কোম্পানির এইচআর, আপনি একটা ট্রেনিং প্রোভাইড করবেন, তো সেখানে আপনি ইংরেজিতে প্রেজেন্ট করছেন। আমার একজন স্টুডেন্ট ছিল যে অনেক ভালো একটা ব্যাংকের এইচআর, তো ওনার বিভিন্ন সময় বিভিন্ন কর্পোরেট প্রেজেন্টেশন দিতে হতো। তার মেন সমস্যাটাই ছিল যে সে মোটামুটি কথা বলতে পারলেও প্রেজেন্টেশন দিতে পারতো না। তো সেক্ষেত্রে তার প্রয়োজনটা ছিল স্পেসিফিকলি কর্পোরেট প্রেজেন্টেশন। সো এরকম করে আপনি 5-7টার একটা লিস্ট বানাই ফেলবেন, আপনি যেই হন না কেন আপনার প্রয়োজনটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? সো জব ইন্টারভিউ, অফিস কমিউনিকেশন, এরকম করে আপনি লিস্ট করলেন। এবার আপনি কি করবেন আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এটার ভিতরে আপনি প্রথমে প্রায়োরিটাইজ করবেন, ভাগ করবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই জিনিসগুলো আরো সহজ হবে, আরো বুঝতে সুবিধা হবে, কিন্তু আজকে জাস্ট একটা গোল সেটিং এর জন্য আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি। ঠিক আছে? এই যে আমরা 5টা পয়েন্ট এখানে দেখেছিলাম, এই 5টা পয়েন্ট এখানে লিখে রেখেছি। এই 5টা থেকে আমরা প্রথমটা দেখেন, জব ইন্টারভিউ থেকে আমরা 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রশ্ন, এটা আপনি লিখবেন যে আমার ইন্ডাস্ট্রিতে কোন 10টা প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করে। হয়তো বা কিছু জেনারেল প্রশ্ন থাকবে, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, হোয়ার আর ইউ ফ্রম, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো, যেগুলো ইংরেজিতে করবে। টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, ওয়াক মি, আর কি জিজ্ঞেস করতে পারে, সাপোজ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াই হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর আস, কেন তুমি আমাদের জন্য কাজ করতে চাও। সো এরকম 10টা প্রশ্ন আপনাকে লিখে রাখতে হবে। আর তার সাথে দেখেন আরেকটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, 10টি অফিসের সবচাইতে কমন কথোপকথন। আপনার এই যে পরের গুলো তো অফিসের কমিউনিকেশন। সাপোজ আপনি একজন, যেখানে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা লাগে হচ্ছে আমাদের আরএমজি সেক্টরের মার্চেন্ডাইজারদের। সো আরএমজি সেক্টরে আপনি সাপোজ মার্চেন্ডাইজিং এ আছেন বা কমপ্লায়েন্সে আছেন, যেখানে থাকেন আপনাদের ক্লায়েন্টরা তো হচ্ছে ফরেনার বেশিরভাগ ক্ষেত্রেই। সো সেক্ষেত্রে 10টি কথোপকথন যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে করতে হচ্ছে। আপনার হয়তোবা স্টাইল পরিবর্তন হয়, আপনার হয়তোবা সুতার রং পরিবর্তন হয়, আপনার হয়তোবা সাইজ পরিবর্তন হয়, কিন্তু কথা কিন্তু একই রকম থাকে, ফ্রেমটা একই রকম থাকে, ভিতরে ইনফরমেশনগুলো পরিবর্তন হয়। আমার মনে হয় যে 10টাও হবে না, একজন মার্চেন্ডাইজারের 2টা ফ্রেম যদি সে মোটামুটি প্র্যাকটিস করে রাখে, 2-3টা ফ্রেম, তো সেক্ষেত্রে সে কথাবার্তাগুলো চালাই যেতে পারবে। আপনার অনেক সময় খেয়াল করে দেখবেন যে অনেকে ইংরেজি ভালো পারে না কিন্তু কথা বলতেছে, কারণ সে ওই ফ্রেমটা বারবার বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। সো আপনাদের পিঠ বাঁচানোর জন্য প্রথমে ইনিশিয়াল লেভেলে, আমরা আরো ডিটেলসে তো অবশ্যই শিখবো, কিন্তু ইনিশিয়াল লেভেলে আপনাদের গোল সেটিং এর সময় প্রায়োরিটাইজ করবেন এই 5টা। যেমন আমি এক্সাম্পল দিয়ে দেখালাম চাকরিজীবীদের জন্য, অন্যদের জন্য আলাদা হতে পারে, আপনার জন্য আলাদা হতে পারে। সাপোজ আপনি বাইরে যাবেন, যেহেতু আমি মেনলি ফোকাস করি চাকরিজীবীদের উপরে, তো সেক্ষেত্রে আমি তাদের জন্য এই 5টা পয়েন্ট লিখে দিলাম, এবং এখান থেকে আপনারা এই লিস্টগুলো একটু বের করার চেষ্টা করবেন। আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি এখন সময় না পান, পরবর্তীতে যে কোনো সময় ঘন্টাখানিক সময় নিয়ে বা তার বেশি সময় নেন, 2 দিন সময় নেন, আজকে আপনি লাঞ্চ আওয়ারে একটু বুঝলেন যে এই জিনিসগুলো করা হচ্ছে, তারপরে আগামীকালকে লাঞ্চ আওয়ারে আবার সময় বের করলেন, তারপরে রাতে একদিন বসে আপনি জিনিসগুলোকে সুন্দর মতো খাতায় বা আপনার ডক ফাইলে বা আপনি ওয়ার্ডে লিখে ফেললেন। লিখে আপনি আপনার একটা গোল সেট করলেন যে এই জিনিসগুলো আমাকে প্রথমে সলভ করতে হবে। এই ক্লাসগুলোর পরে তো আরো ক্লাস আসবে, সেগুলো তো আপনারা আরোই করতে পারবেন। আপনি হয়তোবা চিন্তা করছেন যে ইংরেজি শেখার নামে এগুলো কি বোঝাচ্ছে, আপনারা এইগুলো কখনো করেন নাই দেখে আপনারা ইংলিশে প্রপারলি কথাটা বলতে পারেন না। খুব অল্প জিনিস দিয়েই কিন্তু সুন্দর করে সাজিয়ে আপনি আপনার কাজের জিনিসটা কথা বলতে পারবেন। আপনার তো এখন মেডিকেল ডক্টরদের সামনে কথা বলার প্রয়োজন নাই, আপনি তো কোনো একটা বড় স্টেজে বক্তৃতা দিবেন না, আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনি আপনার বসের সাথে কথা বলবেন, একটু গ্রামারে ভুল হোক কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এগুলো আইডেন্টিফাই আমাদেরকে করতে হবে। ঠিক আছে? হোমওয়ার্কটা এতক্ষণ যেটা বললাম ওইটাই, যে আপনি কে, কোথায় আছেন, দেখেন এটা একটা যদি আপনি একটু খেয়াল স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার, যে আপনি কে, কোথায় আছেন,
আমি কে, কোথায় আছি, কতটুকু ইংরেজি জানি, এবং আমার কোন কোন জায়গায় ইংরেজিতে কথা বলা প্রয়োজন, এই বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করে একটা ছোট নোটে লিখবে। আমি কথা দিচ্ছি, মানে আমি কথা দিচ্ছি যে এগুলো খুঁজে বের করার পরে আপনার কাছে একটা ক্লিয়ার পথ আসবে যে আপনি কোথায় যাবেন এবং কতটুকু শিখবেন। ঠিক আছে, এই কাজটা অবশ্যই করবেন, কাইন্ডলি করবেন। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করি যারা করে তারা বুঝতে পারে যে আসলে জিনিস পথটা কিন্তু অত কঠিন না, আমরা নামি না দেখে বুঝতে পারি না। আপনারা অনেক দিন ধরে চাকরি বাকরি করছেন, আপনারা জানেন যে জিনিসটা অত অত দুর্লভ না। আপনি হয়তোবা একটু চেষ্টা করলে, একটু কন্টিনিউ করলে পারবেন। ঠিক আছে, সো এতটুকুই আপনাদের কাজ এই ভিডিওটা শেষে। আশা করি আমার কথাবার্তাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য শেষ পর্যন্ত। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে চলে যায়। আর আমি ভিডিওর নিচে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেখানে আপনি যে কোনো ধরনের ইংলিশ স্পিকিং সংক্রান্ত সমস্যায় বলতে পারবেন আমাকে যে এই জিনিসটা আমি সমস্যা ফেস করছি, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।